বিদ্যুৎ যিনি আবিষ্কার করেছেন, বা আপনি যে অমুসলিমের কথা বলছেন, যিনি ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ, অনেক কিছু, বাট ইমানটা নাই, অন্য ধর্মাবলম্বী কোনো মানুষ তাকে জীবদ্দশা যদি আপনি বলতেন ভাই চলেন জান্নাতে যাই, তিনি কিভাবে নিতেন এই কথাটাকে? আমি কি বোঝাতে পারি নাই আপনাদের? একজন অন্য ধর্মাবলম্বী, ধরেন একজন খেলোয়াড়ের নাম বলেন মুসলিম, মেসি, আপনি তো যায় বলেন মেসি ভাই চলো এসব বাদশা দিয়ে চলো জান্নাতে যাই, আপনার এই কথাটা কি সে ভালোভাবে নিবে? নিবে? জীবদ্দশায় যে সমস্ত অমুসলিমেরা তাদের জীবনে ভালো মন্দ যাই থাকুক না থাকুক সে আলাপ সাইডে রেখে আসুন আমরা বাস্তবিক আলাপে আসি। একজন অন্য ধর্মাবলম্বী মানুষ, তাকে আপনি যদি বলতেন, চার জীবদ্দশা বিদ্যুতের আবিষ্কারককেই যদি আপনি পাইতেন এবং তাকে যদি আপনি বলতেন যে ভাই এসব বিদ্যুৎ বানানো ছাড়ে চলো জান্নাতে চলো, সে কি আপনার এই আহ্বানকে পজিটিভলি নিতেন? অন্য কোন ধর্মের মানুষকে যদি আপনি বলতেন যে ভাই জান্নাতে চলো, সে জান্নাত বিশ্বাসিত করে না। আপনি জান্নাতে যাওয়ার আহ্বান করলেও এটাকে সে ডিনাই করত। তো জীবদ্দশায় যে লোক জান্নাতে যেতে চাইতো না, মরার পরে আপনি তাকে টেনে যদি জান্নাতে নিতে চান, এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? আমি কি বোঝাতে পেরেছি? মারার পরে এখন আপনি বলতেছেন RIP, রেস্ট ইন পিচ। ওয়ারেস সে জীবদ্দশায় তাকে আপনি জাহাজের শেকল দিয়ে বেঁধে টেনেও জান্নাতে নিতে পারতেন না। সে বলতো অসম্ভব, কি বলো তুমি, পাগল নাকি, আমি মুসলমান নাকি, কিসের জান্নাত, আমি যাব না। যে জীবদ্দশার জান্নাতে তাকে টেনে নেওয়া যাইতো না, মরার পর আপনি বলতেছেন হ্যাঁ অমুসলিম হয়েছে তাতে কি হয়েছে, তার তো অনেক ভালো কাজ আছে, তাহলে কেন সে জান্নাতে যাবে না? এটা কেমন অবিচার? আপনার এই চাওয়াটাই তো অবিচার, আপনার এই চাওয়াটাই তো অযৌক্তিক।